প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিক সরলীকরণ। তো সরলীকরণে যাওয়ার আগে আমরা একটা টেকনিক লিখে রাখি, সেটাকে বদমাস অনেকেই বলে। বদমাস বলার অর্থ BODMAS, বদমাস। এটা একটা টেকনিক খেয়াল রাখার। তো বিতে ব্র্যাকেট মানে বন্ধনী, ওতে অফ এর মানে গুণ, ডিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ এবং এসতে সাবট্রাকশন মানে কি বিয়োগ। তাহলে আমরা যখন অঙ্ক করবো সবার আগে কাজ করব ব্র্যাকেটে, তারপর অফের, তারপর ডিভিশন মানে ভাগের, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে যাইতে হয়। তো এইটা অনেকের খেয়াল থাকে না, এই জন্য এটা আমরা শর্টকাট টেকনিক আকারে লিখে রাখলাম। তো এই অঙ্কটা যা পরীক্ষায় আসছিল, তো আমরা যদি এই অঙ্কটা করি আমাদের মতো করলাম যে 1 3 এই 4 আর এই 4 কেটে দিলাম 4। তাহলে উপরে দেখতেছে 3, নিচে 5। 1 3 ভাগ চিহ্নটা কী হয়? ভাগ থাকলে গুণ হয়, গুণ হলে এটা পরিবর্তন, হরটা লবের জায়গায়, লবটা হরের জায়গায়। তাহলে উপরে 5, নিচে 3। তাহলে অ্যান্সার হলো আমার 5 3 3 9। এটা অ্যান্সার কী হয়েছে? সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়েছে। কি হয়েছে? 100% অঙ্কটা আমার ভুল হয়ে গেছে। তাহলে এখন আমার সঠিকটা শিখবো। সঠিকটা কিভাবে হবে? সামনে আছে কি? যোগ, তারপর কি আছে? ভাগ, তারপর গুণ। সবার আগে আমাকে ভাগের কাজ করতে হবে। তা ভাগকে আমরা, ভাগের কাজ মানে কি? ভাগের কোনো কাজ করতে পারি না। ভাগকে কাজ করতে হলে ভাগ চিহ্নটা কী করতে হবে? গুণে পরিণত করবে। যখন আমরা এই গুণ করবো, এই হরটা উপরে যাবে লবের কাছে, লবটা নিচে আসবে। তাহলে উপরে 5, নিচে হলো 4, গুণ 3 4। এখন দেখি এই 3 কেটে দিলাম। তাহলে 5 আর নিচে হলো 4 4 16। এই যে এই অ্যান্সারটা আমার সঠিক। তাহলে আমরা বুঝতেই পারলাম যে নিয়ম না মানলে অঙ্কটা আমার দুইটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা নিয়ম মাপে অঙ্ক করবো, অঙ্ক সঠিক অ্যান্সার আসবে। যেন একটা পরীক্ষা আসছিল, -1 গুণ -1 গুণ -1, এখানে যোগ চিহ্ন -1 কত? প্রশ্নটা হলো এরকম অঙ্ক দেখেন, এখান থেকে পুরোটা একটা সিম্বল, এখানে একটা, তার মানে কি মাঝখানে কি আছে? প্লাস। প্লাস মানে যোগ। যোগের কাজ আমরা আগে করতে পারবো না। সবার আগে কার কাজ করতে হবে? আমাকে ব্র্যাকেটের কাজ। কার কাজ? ব্র্যাকেট। তো ব্র্যাকেটের ভেতরে এই 3টা জিনিস আছে। আর এককে যে কোনো যতগুলো এককে, 5টা এককে গুণ করলে 1 হবে, 1 কোটি 1 লাখ 1000 যতগুলোকে আমরা গুণ করি না, 1 দিয়ে এককে গুণ করলে 1ই হবে। তাহলে 3টা 1 গুণ করলে কত হবে? 1। এটার হিসাব করার দরকার নেই, 1। তারপরে 1-এর সামনে এটা বিয়োগ কটা চিহ্ন? 1 2 3টা। 3টা যদি বিয়োগ চিহ্ন থাকে, কয়টা? 3টা। 3 মানে কি? বেজোড়। বেজোড় হলে ওই বিয়োগেই সামনে বসে। এখানে যদি আরেকটা জিনিস আমরা শিখি যে তারপর মাঝখানে কি আছে? প্লাস, যোগ। এইখানে আছে কটা? এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট। এখানে কোনো চিহ্ন নাই। 2টা ব্র্যাকেট থাকা মানে কি? ব্র্যাকেট মানে হলো গুণ। মাঝখানে কিছু নেই মানে কি? এখানে গুণ আছে। তাহলে আমরা 1কে 1 দিয়ে গুণ করলে আমরা জানি কত হবে? 1। এখন এখানে একটা বিয়োগ চিহ্ন ছিল, এখানে একটা বিয়োগ। কয়টা চিহ্ন? 2টা। যখন 2টা বিয়োগ চিহ্ন থাকে, কয়টা? 2টা। 2টা বিয়োগ চিহ্ন থাকলে তার সামনে প্লাস চিহ্ন বসে। তো আমাদের এখানে সামনে একটা যোগ চিহ্ন আছে, তাহলে আর একটা যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে -1 আর +1 কাটা গেলে 0। অ্যান্সার হলো 0। এরকম একটা চাকরি পরীক্ষায় একটা অঙ্ক ছিল, যেরকম 4 7 গুণ 0 গুণ -3 গুণ -4। এই অঙ্ক দেখে ওখানে দেওয়া ছিল 28 0, অ্যান্সারগুলো বিভিন্ন অ্যান্সার দেওয়া হয়েছে। তো এখানে মাঝখানে কি আছে? 0। তো 0 দিয়ে পৃথিবীতে যা কিছু আমরা গুণ করবো সব কিছু কী হবে? 0 হবে। তাহলে 0 থাকলে আর কোনো চিহ্ন, 4 সাথে কত হবে? 28। এবারে 3 4 12, 28 12 গুণ দিয়ে 0, এত হিসাব করা দরকার নেই। যেহেতু সবগুলো কী আছে? গুণ আকারে আছে, এবং 0 দিয়ে সবগুলো গুণ করলে 0। তাহলে এটা অ্যান্সার হলো আমার 0। সঠিক অ্যান্সার 0। তো যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।